لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن أو كما قال الله تعالى وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضرين الله نادري الله شاهدي الله معي ডোকারচর হযরত হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে সকল কবরবাসীর মাগফিরাতের কামনায় আজকের পঞ্চমতম ইসলামিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত প্রধান বক্তা বিশেষ বক্তা মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, প্রধান উদ্বোধক, সহসভাপতি, বিশেষ মেহমান, উদ্বোধক, প্রধান অতিথি সহ আমার সামনে উপস্থিত আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কচি কচি যুবকেরা, আমার বাবার মতো মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পর্দার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি সালাম রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকুর পাঠ করব যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের সকাল থেকে সকাল 9 ঘটিকা থেকে শুরু করে এই মধ্যরাত পর্যন্ত মতান্তরে 9টা সোয়া 9টা বেজে গিয়েছে। আপনারা এখনো এখানে উপস্থিত আছেন, আপনারা কষ্ট করে শীতের মৌসুম বসে রয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা অন্তর খুলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললে কি হয়? আল্লাহ তাআলা কুরআনে জানান যে আমার শুকরিয়াতান যখন কালিমাতুশ শুকুর পাঠ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অগণিত নিয়ামতের ভরপুর দিয়ে ভরপুর করে রাখবো। বলেন সুবহানাল্লাহ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম, আমার নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, লা আযীদান্নাকুম, নিয়ামত অগণিতভাবে বাড়ায় দিবেন কে? আবার বলতে হবে কে? আল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আমার নাফরমানি করবা, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিবেন কে? আল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আমাদের সম্মুখে আজ থেকে পূর্বে 1450 বছর আগে আখেরি পয়গম্বর উম্মতে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন। এক এক করে পালাক্রমে এই ১৫০০ বছর পরে আমাদের বর্তমান জামানায় যারা এই কোরআনের পথে থাকবে, মাদ্রাসার পথে থাকবে, আলেম ওলামাদের পক্ষে থাকবে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কামিয়াব এই কোরআনের বরকতে, কোরআনের বরকতে আল্লাহ তাদের तमाम গুনাহগুলোকে maaf করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টি সূরা নাযিল করেছেন। খেয়াল করেন, আমার দিকে তাকাবেন। 114টি সূরার ভিতর থেকে 60 নং সূরা সূরাতুল মুমতাহিনা, ইহার 12 নং আয়াত আমি তেলাওয়াত করেছি।
নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি, ইহার উপরে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী, সরকার দু আলম নবী, উম্মতের কান্ডারি, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনার কাছে মানুষগুলো আসলে নবীজির হাতে বায়াত গ্রহণ করতেন, নবীজির কাছে আসতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে দিয়ে পয়গম্বরের কাছে এই আয়াতটুকু পাঠান, হে পয়গম্বর, আপনি প্রত্যেকটা মুমিন মুমিনাত, প্রত্যেকটা মুমিন নারী যারা আছে ওই সমস্ত নারীদেরকে বলবেন, তাদের মধ্যে 6টা কোয়ালিটি যদি থাকে, তাদের মধ্যে 6টা গুণ যদি থাকে, তারা যদি এই 6টা গুণকে ওয়াদাবদ্ধ হয়ে যে তারা এই 6টা কাজ তারা আমল করবে এবং 6টা কাজ তারা বর্জন করে চলবে, এই 6টা কাজের মধ্যে তারা থাকবে না, এই 6টা কাজ তারা আপনার কাছে ওয়াদাবদ্ধ হলে আপনি তাদেরকে বায়াত গ্রহণ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 6টা কাজ কি? বর্তমান প্রেক্ষাপট, বর্তমান 2026 সালে জানুয়ারি মাসের আজকে 24 তারিখ, আমরা দেখতেছি পালাক্রমে এক এক করে আমাদের সম্মুখ থেকে ইসলামের মেরুদণ্ড আজকের বর্তমান পার্লামেন্টে বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যায় ছেলে মাকে মানতে চায় না, সন্তান মাকে মানতে চায় না, মেয়ে মার কথা মানে না, মেয়ে বাবার কথা মানে না। আজকের ঘরে ঘরে টেলিভিশনের পর্দা নিয়ে বিভিন্ন গান বাজনা, নাট্য নাট্যলিকা নিয়ে এই কোরআন থেকে, মাদ্রাসা থেকে আজকে মুসলমানের ঘরের সন্তানেরা বহিষ্কার হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলো মুসলমান? কারণটা কি? একটাই মাত্র কারণ, আমাদের মধ্যে ঘরের মধ্যে কোরআন না থাকার কারণে। এই হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার সাথে সম্পর্ক না রাখার কারণে বর্তমান বাংলার আনাচে কানাচে যতগুলো ইসলামী আদর্শ, কওমি আদর্শ মাদ্রাসাগুলো আছে, ওই মাদ্রাসার সাথে সম্পর্ক না রাখার কারণে আজকের মানুষগুলো গুমরাহর পথে চলে যাইতেছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা, আপনারা আমার এলাকার মানুষ, মনটা ভরে আপনাদেরকে আজকে কথাগুলো বলবো। আল্লাহর কোরআনে কি স্বীকৃতি দেন, কোরআনে কি বলেছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানান, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাআকাল মুমিনাত, আপনার কাছে যখন কোন মুমিন মুমিনাতের নারীরা আসবে, ইবাইনাকা, তারা যখন আপনার কাছে আসবে, আশা বলবে, আপনার কাছে বায়াত গ্রহণ করবে, আপনি তাদেরকে 6টা আদেশ করবেন। 6টা আদেশ যদি তারা অক্ষর অক্ষরে পালন করে, এই 6টা কাজ যদি তারা বিরত থাকতে পারে, কিছু মান্য করে আর কিছু বর্জন করে, তাহলে আপনি রাসূল তাদেরকে বায়াত গ্রহণ করাবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, নবীজি 1 নম্বর বলেন, আলা আল্লা ইশরিকনা বিল্লাহি শাইআ। এই ডৌকারচর গ্রামের মানুষ, আমার লক্ষ্মীপুরা গ্রামের মানুষ, হাসনাবাদ গ্রামের মানুষ, আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাত নারীদেরকে বলেন, 1 নাম্বার, আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইআ, কোনো কিছু নি আল্লাহর সাথে শরীক করা চলবে না। কথা ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপট তো চলতেছে, আমরা বিভিন্ন শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, শিরিকের মধ্যে পালাক্রমে শিরিক করতেছি। কেমন? খেয়াল করেন, যখন সন্তানেরা কোনো গুনার কাজ করে বা সন্তানেরা যখন কোনো বেয়াদবি করে, যখন বাবার কথা মানতে চায় না, মায়ের কথা মানতে চায় না, আজকের সমাজে এক শ্রেণীর মা চাচিরা আছে, সন্তানদেরকে লানত দিতে থাকে। কথা ঠিক কিনা? ডোপারচরের মানুষ কথা বলো, কথা ঠিক কিনা? এই যে লানত দাও, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে হবে। তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তোমার রিজিকে যা আছে তুমি তাই খাইতে পারবা, রিজিকের বাইরে তুমি কোনো কিছু খাওয়ার ক্ষমতা নাই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমার মা চাচিদের মধ্যে ধৈর্য নাই, তারা কোনো কথাই সন্তানদেরকে তারা কি দিতে থাকে? লানত দিতে থাকে। আল্লাহ নিজে বললেন, তুমি তাদেরকে লানত দিও না। রাসূল হাদিসের মধ্যে বলে, সন্তানদেরকে লানত দিও না। কিন্তু আজকে আমার মা চাচিরই বেশি বেশি সন্তানদেরকে লানত দিতে থাকে। কথা সত্য না? বর্তমান প্রেক্ষাপট চলতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে নবীকে জানান, হে পয়গম্বর, আপনি আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইআ, 1 নম্বরে আপনি তাদেরকে বলবেন, তারা যদি আল্লাহর সাথে কাউকে যেন শিরিক না করে। এই নৌকার জন্য গ্রামের মানুষ খেয়াল করেন,
হাজার হাজার বছর আগে মুসা পয়গম্বরের কালে ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া। কথা ঠিক কিনা বলেন? ঠিক একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিক ফেরাউনের বিবি, ফেরাউন নিজেকে খোদা দাবি করে, নিজেকে আনা রব্বুকুমুল আলা, নিজেকে রব দাবি করে, নিজেকে রব দাবি করে। কিন্তু ফেরাউনের বিবি, বিবি আসিয়া, সেই এক আল্লাহর দাসত্ব করে কখনো ফেরাউনকে নিজের প্রভু বলে স্বীকৃতি দেন নাই। কথা ঠিক কিনা? ঠিক এই খবর যখন আনাচে কানাচে খবর পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে মিশরের জমিনে ফেরাউন যখন হামান তার বন্ধু ছিলেন, মন্ত্রী ছিলেন, তার রাজত্বের ভিতরে সমস্ত বাহিনীগুলো তারা বলতেছে, এ ফেরাউন, আপনি আমাদেরকে ক্ষুধাদ্রোহী, ক্ষুধা দাবি করেন, আপনি আমাদের রব মনে করেন, কিন্তু আপনার ঘরের বিবি আপনারে প্রভু মানে না। কেমন সাহস করে যাবো না, খেয়াল করেন। এই নৌকারচর গ্রামের মানুষ, নৌকারচর মা বোনদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে গেলে যদি তোমার স্বামী তোমাকে বাধা দেয়, স্বামী যদি বলে তুমি এই কাজ করতে পারবা না, ওই কাজ করবা, এই কাজ করতে পারবা না, ওইটা করবা, আল্লাহর ফরজ হুকুম বাদে যত নফলের জন্য স্বামী বাধা দিবে, সব বাধা অতিক্রম করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আর স্বামী যদি বলে এই কাজ তোমার করতে হবে, তাহলে এই কাজগুলি তোমার করতে হবে। আজকের বর্তমান জামানায় দেখা যায়, ওই যে হাজার হাজার বছর আগে ফেরাউন যখন জানলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে গিয়ে দেখতেছে বিবি আসিয়া জায়নামাজের বিছানার মধ্যে বসে বসে আমার মাওলাকে ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন ছিলেন খেয়াল করেন। ফেরাউন নিজেকে একটু সেভ করলেন, এবার সেভ করে সে চিন্তা করতেছে আমি হাতে নাতেই আসিয়াকে ধরবো। তো গভীর রজনী, এবার ফেরাউনের কাছে বিবি আসিয়া তো যায় না, সে নিজেকে নিজে একটু আড়ালে আড়ালে রাখে, একটু দূরে দূরে থাকে। যখন মিস্টার ফেরাউন সে ঘুমন্ত আছে, বিবি আসিয়া ঘুম থেকে উঠে গভীর রজনীতে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমে নিস্তব্ধ আছে, একজন সজাগ, তিনি কে? আবার বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ। গভীর রজনী হয়ে গেছে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমে নিস্তব্ধ, কিন্তু ওই মুহূর্তে তুমি যদি উঠে আল্লাহ আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার হয়ে যায়। আর তুমি যদি আল্লাহ হয়ে যায়, নিশ্চিত আল্লাহ যদি তোমার হয়ে যায়, তাহলে নৌকারচর গ্রামের মানুষগুলোকে বলি, আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে বলি, আল্লাহ নিশ্চিত আপনাকে জান্নাতের মেহমান বানায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য গভীর রজনীতে আল্লাহর সাথে কানেকশন করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। কথা ঠিক কিনা? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কুরআনের নিত্য সঙ্গী। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কুরআনের
নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। কথা ঠিক কিনা? এই ডোকাচুর গ্রামের মা ও বোনেরা, আজকের গিয়ে আমার পরে প্রধান বক্তা উঠে যাবে। আমি এলাকার সন্তান হিসাবে তোমাদেরকে বলি রে মা, আজকের যুবকরা যারা এই ওয়াজের প্যান্ডেলের নিচে আসতে পারতেছো না, তোমার মতো হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? এবার মিস্টার ফেরাউন গভীর রজনীতে বিবি আয়েশা বিবি আসিয়াকে তালাশ করে গিয়া দেখি বিবি আসিয়া যাই নামাজের বিছানার মধ্যে বসে বসে আমার মাওলা জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিবি আসিয়ার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। এই ডৌকাচুর গ্রামের মা বোনেরা রে, বিবি আসিয়া তোমাদের মতো একজন মহিলা ছিলেন, তোমাদের মতো একজন মা ছিলেন, তোমাদের কারো বউ ছিলেন, বউর মতো বউ ছিলেন, মায়ের মতো মা ছিলেন, বোনের মতো বোন ছিলেন। বিবি আসিয়া যদি স্বামী নাফরমানি করে আর যদি নির্যাতন সহ্য করে আমার আল্লাহকে ডাকতে পারে, এই ডৌকাচুর গ্রামের মাও বোনেরা, লক্ষ্মীপুরা গ্রামের মাও বোনেরা, তোমরা কি পারো না গো আমার আল্লাহর হুকুমগুলো পালন করতে? কথা ঠিক কিনা? ঠিক। বাবারা আমার, ভাইয়ারা আমার, খেয়াল করেন। এবার বিবি আসিয়ার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। বিভিন্ন ভাবে চর্চারি করতেছে, বিভিন্ন ভাবে মারধর করে। এবার শেষ পর্যন্ত ওই জামানার ভিতরে বিশাল বড় মাঠের মধ্যে নিয়ে বিবি আসিয়াকে উলঙ্গ করাই বিবি আসিয়া বল্লম দিয়ে তাকে মারবে। ঠিক সেই মুহূর্তে বিবি আসিয়া আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, কলবটা লাগায়, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিন 66 নং সূরা 28 পারা 66 নং সূরা সূরা তাহরিমের 11 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিবি আসিয়ার কথাগুলোকে তুলে ধরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবি আসিয়ার কথাগুলোকে আমার আল্লাহ কুরআনে তুলে ধরেছে। আসিয়া যখন আল্লাহ তাআলার দিকে তাকায়, রাব্বুল আলামিন, আমি মিস্টার ফেরাউনের কাছে মাথা নত করি নাই। মিস্টার ফেরাউন আমাকে নির্যাতন শুরু করে দিয়েছে, উলঙ্গ করে ফেলেছে। একমাত্র তোমাকে না, তোমাকে মানার কারণে, তোমাকে না মানতাম, আমি যেন শিরিক করতাম, আমি শিরিক করব না, শিরিক করব না। আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইআ, কোনো কিছু নিয়ে আমার আল্লাহ তাআলার সাথে শিরিক করা চলবে না। কথা ঠিক কিনা? ঠিক। মিস্টার ফেরাউন এবার বিবি আসিয়াকে মারতেছে। বিবি আসিয়াকে বিশাল ময়দানের মধ্যে, বিশাল মানুষের সামনে, সমাগমের সামনে বিবি আসিয়াকে লজ্জাস্থানে বল্লম দিয়ে গায়ে দেয়। আর আল্লাহ তাআলার দিকে বিবি আসিয়া তাকায় থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ আসিয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতাল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে গোটা 10 দুনিয়ার চেয়ে বড় একটা জান্নাতের ঘর বানিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ডোকাচুর গ্রামের মা, তুমি কেন পারো না এই শিরিক থেকে আজকে মুক্ত হওয়ার জন্য? আজকে আমার মা বোনেরা দেখা যায় আনাচে কানাচে কত নাচানাচি আর কত বাহা যাত্রা পালা গান বাজনা মোবাইলের ভিতরে, টেলিভিশন নিয়ে, পর্দা নিয়ে পাগল হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? ঠিক। পারো না?
মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের ডাক চলে আসে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, চলে আসে। কিন্তু এরপরও তারা মোবাইল নিয়ে ডেটিং মারতে থাকে, স্টার জলসা নন্দিনী নিয়ে, টেলিভিশন নিয়ে তারা পাগল হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? ঠিক। আপনারা তো আমার এলাকার মানুষ, মনটা গড়ে কথাগুলো বলতেছে, এই কথাগুলো বাস্তব কিনা বলেন? চলতেছে। এক নম্বরে বিবি আসিয়া আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইআ, কোনো কিছু নিয়ে সে আল্লাহর সাথে কাউকে শরীক করে না। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানান ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। নাম্বার 1, তারা যেন আল্লাহর সাথে কাউকে কোনো কিছু নিয়ে শিরিক না করে। 2 নাম্বার, তারা যেন চুরি না করে। এই চুরি না করার কারণে মহিলাদের কাছ থেকে ওয়াদা নেন। ওই জামানের ভিতরে অসংখ্য নারীরা, অসংখ্য মুমিন মুমিনাতের নারীরা, তারা আয়েশা আমার আপনার পয়গম্বরের সামনে আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করতে চাই। আমার নবীজি বললেন, এ নারীরা তোমরা শোনো, 6টা কাজ তোমরা আগে ওয়াদা দাও। 1 নাম্বার, আল্লাহ তাআলার সাথে শিরক করতে পারবা না। 2 নাম্বারে ওয়ালা ইয়াসরিকনা, তোমরা চুরি করতে পারবা না। আজকে বর্তমান জামানায় অনেক নারীরা আছে, সব নারীরা কিন্তু না, অনেক নারীরা আছে স্বামীর ঘরের ভিতর থেকে বিভিন্ন জিনিস চুরি করে পার্শ্ববর্তী বাড়ির মধ্যে বিক্রি করে ফেলে। কথা ঠিক কিনা? ঠিক। কেউ আপনারা কি বেজা? একটু জোরে বলেন, বাস্তব কিনা এগুলি? সবাই তো আর করে না, 1-2 জন করলে তো সবার নাম হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? ঠিক। কারণ না হলে আল্লাহ 1500 বছর আগে কেন এই আয়াত নাযিল করে জানান যে 1 নম্বরে বলবেন তারা আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না, 2 নাম্বার ওয়ালা ইয়াসরিকনা, তারা কোনো চুরি করতে পারবে না। তবে হ্যাঁ, চুরি কোন নারীর জন্য জায়েজ আছে এই মাসালা তো আমাদের জন্য জানা দরকার। কথা ঠিক কিনা বলেন? ঠিক। যে স্বামী কৃপণ, সংসারের হালত, তার সম্পদ আছে, দ্বন্দ্বৌলত আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু সংসারের খাদে সে ব্যয় করতে চায় না, এমন কিছু কৃপণ আমাদের এই ডৌকাচর লক্ষ্মীপুরার ভিতরে আছে না নাই? আছে। একটু জোরে বলেন, আসেনি? বহুত আছে। দেখবেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই টাকা পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য খরচ করতে চায় না, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছে, কিন্তু সেই যে অন্ধকার কবরে যাইতে হবে এই চিন্তাটুকু তার মাথার ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? ঠিক। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনে তো পকেট নাই। সত্য কিনা বলেন? ঠিক। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা ঠিক কিনা? ঠিক। ওই নারীর জন্য চুরি করা মাসাল জায়েজ আছে, খেয়াল করেন। যদি স্বামী সংসারী পারিবারিক কাজে যদি যতটুকু লাগবে ততটুকু যদি ব্যয় না করে, এই এলাকার মা বোনেরাও জেনে নাও, আবার কিন্তু তোমার স্বামী যদি করে, আবার স্বামীর যদি ওই সমর্থন না থাকে, তাহলে কিন্তু স্বামীর জোর করাও চলবে না। কথা ঠিক কিনা? ঠিক। আবু সুফিয়ান যখন কাফের ছিলেন, শেষ জামানে তো পরে সে মুসলমান হয়েছে, তো ওনার বিবির নাম ছিল হিন্দ। ওনার বিবি একদিন আমার আপনার পয়গম্বর আরবীর কাছে আসলেন। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আমার স্বামী আবু সুফিয়ান তো সংসারে যেই জিনিসগুলো প্রয়োজন লাগবে সে তো এই টাকা পয়সা গুলো দেয় না, সংসারে ভালোভাবে খরচ করে না, সে একটু কৃপণ টাইপের লোক ছিল। তখন নবীজি বললেন যে তুমি এক কাজ করো, তোমার স্বামীর কাছ থেকে অজান্তে তুমি যতটুকু তোমার লাগবে
কতটুকু তুমি নিতে পারবা এটা তোমার জন্য জায়েজ আছে, আমি রাসূল তোমাকে বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবীজি হাদিসে জানিয়েছেন। এই জন্য ভাইরা আমার, এলাকার মা ও বোনেরা, 2 নাম্বার চুরি করা চলবে, কথা বলেন, চুরি করা চলবে না। 3 নাম্বার ওয়ালা ইয়াজনি, জিনা করাও চলবে না, জিনা করাও চলবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বাইতুল হারাম থেকে বাইতুল আকসার মধ্যে গেলেন। ওইখান থেকে বুরাকে উঠে নবীজি এক এক করে সপ্তম আসমানে রফরফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঊর্ধ্বগমনে নিয়েছে। এর ভিতরে নবীজিকে জান্নাত জাহান্নাম দেখাইছে। জাহান্নামের পরিদর্শন যখন নবীজি করতেছে, এই বাবারা খেয়াল করেন, আমার দিকে তাকান। জাহান্নামের পরিদর্শন যখন করতেছে, নবীজি লক্ষ্য করে তাকাইয়া দেখে এক জায়গার মধ্যে বালু বালু গোশতগুলো রাখা, খেয়াল করেন। আরেক জায়গার মধ্যে পচা আবর্জনা গোশতগুলো রাখা। কিন্তু মানুষ, কিছু নারী পুরুষ বালু গোশতগুলোকে রেখে তারা পচা আবর্জনা গোশতগুলোকে নেওয়ার জন্য কারাকারি করতেছে। বলেন নাউযুবিল্লাহ। আউযু বিল্লাহ। নবীজি বললেন, এ জিব্রাইল, এ জিব্রাইল, এই লোকগুলো কারা? এই লোকগুলো কারা? এ জিব্রাইল, এই নারী পুরুষগুলো কারা? আমার আপনার নবীজি প্রশ্ন করার পরে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আপনি জানেন এই লোকগুলো কারা? ওই লোকগুলো হলো ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরের ভিতরে হালাল স্ত্রী আছে, যাদের ঘরের ভিতরে হালাল স্বামী আছে। হালাল স্ত্রী রেখে ওই স্বামী অপর নারীর সাথে পরকীয়া লিপ্ত হয়ে যায়, আর ওই স্বামী ঘরের ভিতরে ভালো হালাল স্বামী আছে, ওই স্বামীগুলোকে রেখে যেই নারীগুলো পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, এরা এই শাস্তিটা পাবে। তারা ভালো জিনিসের মর্ম বুঝবে না, তারা খারাপের দিকে পাগল হয়ে যাবে। বর্তমান জামানায় 2026 সালে আমাদের অল বিশ্বের ভিতরে বাংলাদেশের আনাচে কানাচে এই জিনা চলতেছে, কথা ঠিক কিনা? ঠিক। চলতেছে না? চলে না? ঠিক। বহুত চলতেছে। বাবারা আমার, ভাইয়েরা আমার, খেয়াল করেন। এবার যখন নবীজি বললেন, ফেরেশতা জিব্রাইল, এই লোকগুলোকে আমার উম্মতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, এই লোকগুলো আপনার উম্মতিদের মধ্যে থেকে একদল নারী পুরুষ থাকবে। এই জন্য রে মা, 3 নম্বরে ওয়ালা ইয়াজনিন, তুমি জিনার মধ্যে লিপ্ত হইতে পারবা না। 4 নম্বর খেয়াল করেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুম। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর নবীকে জানান, ওই সমস্ত নারীদেরকে বলে দেন, 4 নম্বর হলো তারা যেন তাদের সন্তানগুলোকে যেন হত্যা না করে। কেমনে হত্যা করে জানেননি? বর্তমান জামানায় কত ট্যাবলেট বের হয়েছে, কত ইনজেকশন বের হয়েছে। ওইগুলো ট্যাবলেট খেয়ে ইনজেকশন মেরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি, লক্ষ লক্ষ সন্তানগুলো ওই মা হত্যা করতেছে, কথা ঠিক কিনা? ঠিক। বর্তমান জামানায় চলতেছে। ওই সন্তান কেমনে চলবে? এই সন্তানের ভরণ পোষণ নিবে কে? বলেন তো। পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের ফয়সালা করে রেখেছে। আজকে বর্তমান জামানায় 2025 সালে আরো 25-26 বছর আগে দেখেছি যারা পথের ফকির ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল না, ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি ছিল না, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? ঠিক। একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিক। বর্তমান জামানায় চলতেছে এগুলি। তাহলে রিজিকের মালিকটা কে বলেন? আল্লাহ। আপনি জোরে বলেন কে? আল্লাহ। আবার বলেন কে? আল্লাহ। তো সে আল্লাহ তো এখনো আছে, আছে না? আছে না? আছে না? ঠিক। আপনি যতগুলো সন্তানের বাবা হবেন, যতগুলো সন্তানের মা হবেন, এই রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে
রিজিকের ফয়সালা করে রেখেছেন। কথা ঠিক কিনা বলেন? ঠিক। এই জন্য বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে 5 নম্বরে জানান, ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন। তারা যেন অন্যের সন্তান এনে যেন ওই স্বামীদেরকে, তাদের স্বামীদেরকে তারা যেন না বলে যে এটা আপনার সন্তান। বর্তমান জামানায় অনেক নারীরা আছে, অনেক পুরুষ আছে, অনেক নারীরা আছে পরকীয়ার সাথে লিপ্ত হয়ে যায়, গুনার মধ্যে লিপ্ত, গুনাহ করে পরকীয়ার নারীর সাথে, পরপুরুষের সাথে জিনায় লিপ্ত হয়ে পেটের মধ্যে যে বাচ্চা আসে, ওই বাচ্চা নিয়ে নিজের স্বামীর অপবাদ দেয় আর বলে এটা আপনার সন্তান। সবাই করে না, বর্তমান এমন নারীরা আছে গো। আমার এলাকার মা বোনদেরকে বলি, এ মা, রাগ করার জন্য বলি না, এই কথাগুলো যদি তোমরা মেনে যদি আমল করতে পারো, তাহলে আমার রাসূলে ওই 1000 বছর আগে যে ঘটনা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা?